প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে এবং বন জঙ্গলে এই গাছটি হরহামেশাই দেখতে পাওয়া যায়। এর গুণাগুণ জানলে আপনি সত্যিই অবাক হবেন। আমাদের গ্রামীণ প্রকৃতির অত্যন্ত পরিচিত এবং গুণী একটি উদ্ভিদ হলো জগডুমুর। বৈজ্ঞানিক নাম ফেকাস রেসিমোসা। এলাকাভেদে এটি জগডুমুর, ডুমুর বা বরবরিয়া গাছ বলা হয়ে থাকে। সনাতন চিকিৎসায় এবং লোকজ কবিরাজিতে এই গাছের ফল, পাতা, ছাল এবং শিকড়ের প্রচুর ওষুধি ব্যবহার রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে জগডুমুর। জগডুমুরের ফল এবং এর ছালের রস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। বিশেষ করে এর ছালের নির্যাস ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণে এই জগডুমুর। এই ফলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে। এটি কোষ্ঠকাঠিন্যের দীর্ঘদিনের সমস্যা দূর করে এবং পেটের সামগ্রিক হজম প্রক্রিয়া উন্নত করে। আমাশয় ও ডায়রিয়া নিরাময়ে এই গাছ। কাঁচা জগডুমুরের রস বা এর পাতার কাত আমাশয়, ডায়রিয়ার চিকিৎসায় দারুণ কাজ করে। এটি অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। রক্তপিণ্ড ও রক্তক্ষরণ বন্ধে এই গাছ। শরীরে কোনো অংশ কেটে গেলে বা অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা হলে, যেমন নাক দিয়ে রক্ত পড়া বা নারীদের মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ, ডুমুরের রস মধুর সাথে মিশিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। ত্বকের যত্নে ও ক্ষত শুকাতে এই গাছ। এর পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। পাতা বা ছাল বেটে ক্ষতস্থান বা ফোড়ার ওপর লাগালে ইনফেকশন কমে এবং ক্ষত দ্রুত শুকায়। লিভারের সুরক্ষায় এই গাছ। প্রথাগত চিকিৎসায় জন্ডিস বা লিভারের বিভিন্ন সমস্যায় জগডুমের পাতার রস ব্যবহার করা হয়, যা লিভারের কার্যক্ষমতা সচল রাখতে সাহায্য করে। এটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। সবজি ও তরকারি হিসেবে এর ফল। বাঙালির খাদ্য তালিকায় কাঁচা ডুমুর সবজি হিসেবে বেশ জনপ্রিয়। কাঁচা জগডুমুর সেদ্ধ করে ভেতরে ছোট ছোট বীজ বা ফুল ফেলে দিয়ে চিংড়ি মাছ বা অন্য সবজির সাথে চমৎকার তরকারি কিংবা চপ বানিয়ে খাওয়া যায়। এটি পেটের জন্য খুবই উপকারী। এই গাছের শুকনো ছাল চূর্ণ করে বা কাঁচা ছাল পানিতে ফুটিয়ে সেই পানি সেকে খেলে ডায়াবেটিস ও পেটের রোগ উপশম হয়। পাতা ভালো করে ধুয়ে বেটের রস বের করে ত্বকের ক্ষতস্থানে প্রলেপ দেওয়া যায়। কাঁচা ডুমুর থেতো করে সামান্য পানির সাথে মিশিয়ে রস তৈরি করে তাতে 1 চামচ মধু মিশিয়ে খেলে শরীরের দুর্বলতা দূর হয় এবং রক্ত স্বল্পতা কমে যায়। ডুমের তরকারি বা সেদ্ধ ফল খাওয়ার সময় ভেতরে পোকা বা ময়লা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ অনেক সময় ডুমুরের ভেতরে ছোট পোকা বাসা বাঁধে। যে কোনো ঔষধি গাছ ব্যবহার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিম ও কবিরাজের পরামর্শ নেবেন।